ইসলাম ভুলে দেওয়া হয় যেখানে। আপনারা দেখেছেন দিনাজপুরে চীন থেকে এসে একটি যুবক বিয়ে করছে। আপনি কি জানেন যে এরা কিন্তু ইসলাম ভুলে দিবে? এখন প্রশ্ন হলো যে ইসলাম কিভাবে ভুলে দিবে? যদি একজন মানুষ মুসলমান হয় বা ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকে, তাহলে এরপরেও কিভাবে ইসলাম ভুলিয়ে দিবে? আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইদানিং দেখবেন যে প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশে এসে মেয়েদের বিয়ে করে নিয়ে যায়। প্রেমের টানে যে মেয়েরাও আসে না এমনটাও কিন্তু নয়, কিন্তু ছেলেরাই বেশি আসে। বিশেষ করে চীনরা আমাদের বাংলাদেশে যেভাবে পুশ ইন হচ্ছে, বাংলাদেশে যেভাবে আসতেছে, অন্যান্য দেশের তুলনায় চীন কিন্তু বেশি। এখন আমাদের বাংলাদেশিরা কি করে? টাকা অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা মনে রাখবেন। মনে করে যে যাক, বিদেশি ছেলে পাইছি মানে আমি আজ কোটিপতি, বিদেশি ছেলে পাইছি মানে আমার আজ দুঃখ থাকলো না, কষ্ট থাকলো না। বিদেশি জিনিসের প্রতি একটা আলাদাই টান। এটা কিন্তু বাংলাদেশে না, প্রায় জায়গায়। মানে বাড়ির গরু খুলির ঘাস খায় না, একটা প্রবাদ আছে। বাড়ির কাছে ঘাস আছে, খাবে না, দূরে গিয়ে খাবে। এটা কিন্তু এখানে না, বিদেশেও যারা থাকে তারাও কিন্তু এরকম। যখন অন্য দেশে যায়, সে দেশকে তারা রেসপেক্ট করে, সম্মান করে। এবার আসি যে এরা ফাঁদে ফেলে কেন বিয়ে করে। এটা যদি সম্মানের জায়গা হতো, রেসপেক্টের জায়গা হতো, তাহলে কথা ছিল। আপনারা ভালো করেই জানেন, চীনে বাংলাদেশ থেকে মেয়েদের বিয়ে করে নিয়ে যায়, তারা বিক্রি করে দেয়। শুধু এটা কিন্তু বাংলাদেশ থেকে মেয়ে বিক্রি করে নিয়ে গেছে তা না, এর আগে অন্যান্য যে দেশগুলো রয়েছে আর কি, যে দেশগুলো অর্থের দিক দিয়ে দুর্বল, এই দেশগুলো থেকে মেয়ে নিয়ে গিয়ে চীনে কী করে বিক্রি করে দেয়। আপনি দেখবেন এদের আর হদিস থাকে না। অনেকে চীনে লেখাপড়া করতে গিয়ে প্রেম করে বিয়ে, সেটা আলাদা সাবজেক্ট। সবাই খারাপ এটা আমি বলছি না। আমরা যদি এখনও সতর্ক না হই, আমাদের জন্য বড় ধরনের বিপদ। কারণ হলো, এই যে দিনাজপুরে একটা চীন দেশের যুবক এসে দিনাজপুরের মেয়েকে বিয়ে করলো, এই মেয়ের এমন ঢং ভাব, এমন করতেছে মনে হয় সে কী যেন জয় করেছে। এই দিনাজপুরের মেয়েটা, আপনি ঢং দেখলে বাঁচবেন না। যাই হোক, সে তো সুন্দরভাবে উপস্থাপন করতে পারতো, কিন্তু তার ঢং ঠং এগুলো আমার ভালো লাগেনি। এবার আসি মূল কথায়। মূল কথা হলো, এই যে চীনরা, আপনি বলেন তো, খেয়ে দিয়ে কাজ নেয় মানুষ। যখন আমরা বিয়ের শাদীর বিষয় আসে, আমরা যেই লেভেলের, সেই লেভেলের উপরে ওঠার চেষ্টা করি, বা সেম ক্যাটাগরির যে লেভেলটা আছে সেই লেভেলে বিয়ে করি। অথবা মেয়েদের মধ্যে কোনো একটা গুণ দেখে আমরা, যেটা মানে যারা আমাদের লেভেলের থেকে নিচু, তাদেরকে বিয়ে করি, প্রেমের কারণে হোক বা অন্য লেভেলে হোক। এখন আপনারা বিদেশিরা হঠাৎ করেই কেন বিয়ে করলো এই বাংলাদেশে এসে? আর বাংলাদেশে এত চীনা যুবক কেন? এবার আসি, এর কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। যেহেতু আজকে আমি খারাপ দিকটা আলোচনা করব। এই যে মেয়েগুলো নিয়ে যায় বা অন্যান্য দেশ থেকে যে মুসলমান যায়, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চীনে উইঘুর নামে একটি জায়গা আছে। এই উইঘুর মুসলমানদের জন্য একটা মানে কারাগার আর কি, মুসলমানদের জন্য একটা আযাব, একটা কষ্ট, একটা দোজকের মতো একটা। মানে এখানে গেলে আপনাদেরকে এমন ট্রেনিং দেওয়া হবে, এমন কিছু করা হবে, আপনি যে ইসলাম ধর্মে ছিলেন ভুলে যাবেন। উইঘুরে আপনাকে মানে এমনও আছে যে এই মেয়েদের ধরে নিয়ে গিয়ে রেপ করে, বাচ্চা এসে যায়, এবং এমন কিছু বাজে কাজ করে যেটা অন্যান্য মানে কেউ কল্পনাতে আসবে না, এতটা ভয়ঙ্কর অবস্থা। তাই বলবো যে আপনারা লোভে পড়ে তাঁতি নষ্ট, লোভে পড়ে আপনার তাঁতি নষ্ট করবেন না। অতি লোভে তাঁতি নষ্ট। আমও গেল, সালাও গেল। যদি আমও চলে যায়, সালাটাও যদি যায়, তাহলে আর কী দিয়ে আঁকড়ে ধরবেন? এই জন্য বলছি, বিদেশি যুবক পেলে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না, বিদেশি মেয়ে দেখলেও ঝাঁপিয়ে পড়বেন না। এই যে বিদেশি যে ছেলেগুলো এসে বাংলাদেশে বিয়ে করতেছে, এদের বড় ধরনের একটা উদ্দেশ্য আছে। আপনারা মনে করবেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আর কিছু আংশিক হয় না তা না, কিছু তো বন্ধুত্ব হয়। সেগুলো সংখ্যা বেশি নয়, কম। চীনের উইঘর আজও কিন্তু বিদ্যমান। যে পরিমাণ নির্যাতন করে, যে ভিডিওগুলো দেখলে, যে সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যায় যে আল্লাহ কী জিনিস, এটা তারা ভুলিয়ে দিবে। বুঝতে পারছেন? অতএব এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। এই যে চীনের যে দূতাবাস রয়েছে, এই বিয়ে নিয়ে কী বলছে জানেন? বলছে এই যে চীনারা এসে বাংলাদেশে বিয়ে করতেছে, এটা কিন্তু প্রতারণা। এই যে হয় না যে মানুষকে নিয়ে যাওয়া বিক্রি করে দেওয়া, বলেছে এটা কিন্তু ও যে প্রেমের টানেই বিয়ে করছে, এটা সঠিক নাও হতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, মানব পাচার মানে, অর্থাৎ চীনের যে দূতাবাস রয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সে বলেছে এটা মানব পাচারের সাথে
অংশে যুক্ত থাকতে পারে। অর্থাৎ মানব পাচারকারীরাও কিন্তু এভাবে বিয়ের নামে এগুলো করে থাকে। আপনি কোথায় ধরবেন, কাকে ধরবেন? যেই জায়গায় বাংলাদেশের লোক যদি বিদেশে থাকে সেখানেই আনা যায় না, তাকে কেউ কোনো সরকার ফিরিয়ে আনতে পারে না, আর বিদেশিদেরকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। একটা এক্সাম্পল দিই পানির মতো সহজ করে, যেরকম তারেক রহমান, শেখ হাসিনা কিন্তু অনেক চেষ্টা করছে এই তারেক রহমানকে ফিরিয়ে আনার, কোনোদিন পারছে? বা রাজনৈতিক ফলে আমাদের দেশ থেকে যখন, আমাদের দেশেরই সে নাগরিক কিন্তু, অথচ এরা যখন বিদেশে থাকে তখন কিন্তু তাকে ফিরিয়ে আনতে কোনোভাবে পারে না। সাংবাদিক ইলিয়াসকে বলেন, তারপরে আচ্ছা যাই হোক, সাংবাদিক ইলিয়াসের কথা বাদ দিলাম, উনি আমার প্রিয় একটা ব্যক্তি, ওনাকে কেন আমাদের দেশে নিয়ে আসে না? আচ্ছা, এটা আমি এই জন্য বলছি, উনি বিদেশ থেকে এত কিছু পারেন, তথ্য জানেন। আমার মনে হয় সাংবাদিক ইলিয়াস সাহেবকে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনা দরকার আমাদের দেশের স্বার্থে। যাক, এটা আলাদা সাবজেক্ট। বিষয়টা হলো এই যে শেখ হাসিনা ভারতে গেছে, আপনি কি ফিরিয়ে আনতে পারবেন? আমাদের দেশের লোকজনই বিদেশে যখন যায় তাকে কিন্তু তাকে আর ফেরানো যায় না। এই যে আপনি র্যাবের প্রধান বলেন, আরও যারা আছে বিদেশে চলে গেছে, আদৌ কি কাউকে ক্ষমতা আছে আপনাদের ফিরিয়ে আনার? নিজের দেশের লোককে যখন বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারেন না, তাহলে এই চীনা নাগরিকরা বিয়ে করে যখন দেশে নিয়ে যাবে, এটা কিন্তু এই দেশের নাগরিকই না, তাহলে আপনারা কেমন করে ফিরে আনবেন বলেন? এই বিচার আর পাবেন? এটা একটা বড় চক্র। এই যে দেখছেন না, ভারতের হিন্দুরা মুসলমান সেজে বিয়ে করার পরে দেখে সে হিন্দুই ছিল, মুসলমানই ছিল না। মানে এতে করে কি হলো জানেন? একটা জীবনটা নষ্ট করে দিল। এটার মানে এদের অঙ্গীকারই এরকম যে মানুষের জীবনটা নষ্ট করে দিবে। এবং চীনে উইঘর মুসলমান, এতই যদি চীনরা আমাদের বাংলাদেশের ভালোবাসতো, মুসলমানদের ভালোবাসতো, তাহলে উইঘর যেটা আছে এই কারাগার কেন ভেঙে দিল না? এই কারাগারে এতটা নির্যাতন করা হয় যে একজন মানুষ যদি এটা সচক্ষে দেখে, মানে তার আত্মা কেঁপে যাবে, যারা এটা কোনো অভ্যস্ত না বা এই জিনিস যারা দেখেনি। আপনারা এখন বলবেন যে যেই লোকগুলা মানে এই যে যন্ত্রণা দিচ্ছে তারা কিভাবে দেখতেছে? ভাই, নিশা বোঝেন, এমন কিছু তাদেরকে মেডিসিন খাওয়ানো হয়, বা এরা এতটা অমানুষ পশুতে পরিণত হয়ে গেছে যে এদের মধ্যে মন বলতে কিছু নাই। ভালো মন্দ কি বোঝে না, এরা বোঝে টাকা। এই জন্য বলছি, আপনারা যে কোনো জায়গায় অন্তত পীড়িত করার আগে কে দিল পীড়িতের বেড়া লিচুরা বাগানে, এই লিচুর বাগানটা পর্যবেক্ষণ করবেন যে কি হতে পারে। এটা যদি আপনি ভালো মতো না দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে। যে কোনো কাজ করার আগে অন্তত ভাববেন, কারণ না ভেবে যদি কোনো কাজ করেন, হতে পারে যে এই কাজের কারণে আপনাকে সারা জীবন পস্তাতে হবে, কষ্ট পেতে হবে। আপনি কষ্ট পেলে এটা কিন্তু তখন আর অন্য লোকদের কিছু করণীয় থাকবে না। বিদেশি দেখলেই যে আপনারা বিয়েতে ঝাঁপিয়ে পড়বেন, এটা কখনো নয়। এটা কিন্তু একটা মরণ ফাঁদ। চীনাদের বিয়ে, ভাইরে ভাই, উইঘর, আপনারা যদি এখনও না দেখে থাকেন, সেই চীনার কারাগার যেখানে মুসলমানদের নাম পাল্টে দেওয়া হয়, মুসলমান যে ছিলেন এটা ভুলিয়ে দেওয়া হয়, আল্লাহকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই বিষয়গুলো আপনারা পরখ করবেন, সেই ভিডিওগুলো দেখবেন। আমি জানি যে আল্লাহকে ভুলিয়ে কখনো দিতে পারবে না। এরা তো মাজুর ব্যক্তি, জোর করে নিয়ে গিয়ে তাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এতটাই নির্যাতন করা হয়, এতটাই তাদের জুলুম করা হয়, অত্যাচার করা হয়, যে জুলুমের কারণে তারা মনে মনে আল্লাহকে মানলেও প্রকাশ্যে এটা বলতে পারে না, বা তাদের উপর সবসময় নজরদারি রাখা হয়। আল্লাহ সকলকে ক্ষমা করুক। আমি এই ভিডিওটির মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে আপনারা যে কোনো জিনিস করার আগে অন্তত ভাববেন, অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হয় না। আর হ্যাঁ, আপনি বলবেন যে অনেক জায়গায় হয়, ভাই এটা আমি একেবারে অস্বীকার করছি না, সেটা কিন্তু সীমিত পরিসরে, সেই সংখ্যা কিন্তু খুবই কম। এই হাজার হাজার কোটি লোকের ভিড়ে কত বিচার, কত কি, আর সেই জায়গায় আপনি খাঁটি মানুষ পাবেন খুবই সীমিত। পাবেন না বলছি না, অল্প পাবেন। যাই হোক, আমার ভিডিওটি দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই ভিডিওটি আপনাদের যারা অনেকেই না বুঝে থাকেন, বোঝানোর জন্য, যারা চোখ বন্ধ করে চলেন, চোখ যাতে খুলে দেই, এই জন্য আমার এই ভিডিওটি করা। আমার এই ভিডিওটি কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। আর কমেন্টে জানাবেন আসলে আমি যেগুলো বলছি এগুলো ভুল না ঠিক। আর চীনে যারা বসবাস করেন তারা তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের সাথে কতটা অন্যায় অত্যাচার করা হয়, বিশেষ করে সেই চীনা কারাগারে। কঠিন একটা পরিস্থিতি, আযাব, দুনিয়ার বুকে জাহান্নাম।